let's get dinner ready. মোজা সেজেছে না কি সুন্দর লাগছে না এগুলো। হ্যাঁ কি সুন্দর লাগছে। এইদিকে এইভাবে না এইখানে এইদিকে ঘুরিয়ে দাও। হ্যাঁ আমি এদিক থেকে কি বলছিস কি চাই তোর? হ্যাঁ আজকে ক্রিসমাসের বার্থডে আছে। কোথায় বাবা কোথায় গেল? মামু দাদুর বার্থডে জানিস, আমরা অ্যাডভান্স করে দিচ্ছি। তোর বটলটা সরা। তোর যা বয়স ওই কথা আমি আর বাদ করি না বুঝেছিস। এটা রাখো। দেখে রে বল। তারপরে গিফটটা পাশে দাও, পাশে গিফট দাও। তোর চিনিস আমাকে? এ তোমাকে তো দুদিন আগেই দেখলো। বাবা বয়স্করা সবচেয়ে বাচ্চা। দাঁড়া বাড়ি আসুক, দাঁড়া তারা ইয়ে মোমবাতিটা যাও 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 সেজে গুজে আছে যাও। Birthday to you, happy birthday to you. তা করতে তো দাও। তুমি হাত দিয়ে তোলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বাবা হাত দিয়ে ফেল। ঠিক আছে আপনি দিয়ে দাও। না হাত দিয়ে নিয়ে নাও, কোনো অসুবিধা ওকে ওকে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে। তোর খালটা বড়। তুই তুলে নে তোর মতো। না না ও শান্ত ভীষণ গুড বয় দেখো। এই নাও মামি কোথায় না দাদা শোনা চুল করে যেতে পারে চেষ্টা করো। বদল গুলো করবে ওরা দিন ওর বাচ্চাটা ওর মেয়েটা ওর বয়স হোয়াইট প্লেসে থাকে আমাদের দেশে একটু দোকানে। হ্যাঁ কেকটা একটু ফ্রিজে ঠান্ডা হলে না ভালো লাগবে। এই যে দেখো দিশোনা এই ফিশ ফ্রাইগুলো নিয়ে এসছে। এখন ফিশ ফ্রাইগুলো ভাজাবে। ফিশ ফ্রাইগুলো সাইজগুলো দেখেছো মা? কি বিশাল ডায়মন্ড ফিশ ফ্রাই। এটা এখন খাওয়া হবে আমাদের কফি দিয়ে একটা একটা করে। খুব বড় আর খুব বড় সাইজগুলো। আহা এরকম ফিশ ফ্রাই কাসন্দ দিয়ে আলাদাই। দুপুরে খেতে বসেছি, কি নেই, ফিশ ফ্রাই, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন। মাটনটা তুমিই বানিয়েছো? মাটনটা নিজের হাতে বানানো, পায়েস, জয়নগরের মা শীতের সিজনে, সন্দেশ, বার্থডে লাঞ্চ। বার্থডে লাঞ্চ প্রচুর তো বাবা। হ্যাঁ প্রচুর। এখন আমি একটু একটু করে খাবো। 5 রকম ভাজা। এইখন ভাজা ভুজা খাওয়া বেশি ঠিক না। ফিশ ফ্রাইটা খাও, টেস্ট করো কেমন খেয়ে। হ্যাঁ ফিশ ফ্রাইটা কেমন দিদি দিয়ে এসছে।
ফিশ ফ্রাইটা তিতিদের রান্না। ও কিরকম ফিশ ফ্রাইটা? দারুণ, সত্যি সত্যি ফিশ ফ্রাইটা খুব ভালো। পছন্দ দিয়ে খাও। দেখো এই কেকটা করেছি, প্লাম কেক। বাহ কি সুন্দর লাগছে না? হ্যাঁ, এটা কি বাবার বার্থডের জন্যই? তোর বাবার বার্থডে স্পেশাল জন্য বাড়িতেই করলাম। এখন কেক কাটিং হবে। বাহ, সুন্দর। কেন ওই রান্নাঘরে তো নাকি আমি কোথায় রাখলাম যেন ধুয়ে, নাকি নিয়ে যাই? হ্যাঁ একটা নিয়ে গেছি, এটা নিয়ে চলে যাও। যত ড্রাই ফ্রুট দেওয়া হবে তত ভালো লাগে। যত বেশি দেওয়া তত একটু টেস্ট। ক্যান্ডেল কই? এখানে দেওয়া ছিল। এটা না, এটা মিটাটা ক্যান্ডেল দিয়ে। এই আরেকটা কেক, আর এটা তো আমি বাড়িতে করেছি, আর পায়েস। ক্যান্ডেলটা দিয়ে দিই। বার্থডের মেন জিনিস পায়েস। তাও আবার এটা আরো ভালো, গুড়ের পায়েস, নতুন গুড়ের পায়েস। এটা আমিও খাবো আজকে। কিন্তু শীতের কোনো বংশ নেই। না না, কিন্তু ময়ূরাকে দেখে কেউ বলবে না, ময়ূরাকে দেখে মনে হচ্ছে শীত আছে। কি করবো আমার পুরিটা কথা নতুন মুড়ি তো রেখেছি। প্রতিবার ফ্রম করছি। না আগে খাও, আমি খেয়েছি। আচ্ছা, অফকোর্স গিফটের ও আচ্ছা না বাবা, এটা আমার আর দিশানার তরফ থেকে। দুটো দাও। এটা একটা জুতো আছে আর এটা তোমার আছে। দ্বিতীয় নম্বর কি? হ্যাঁ। নাও কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পরপর কাল করে কালকে থেকে তিন নম্বর কেক কাটবে। আমাদের বাবা তোমার 3 নম্বর কেক। কোন কেকটা বেস্ট লাগে? তিনটা কেকের মধ্যে এইটা জাম কেকটা। ওই ক্রিমটা রাখি। যাক যাক। যাক যাক। মায়ের কেক এবার বাবা 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 প্রত্যেকবার বাজে বলে, আর এবারই ফার্স্ট টাইম ভালো। যা তোমার, তুমি সাকসেসফুল হলে এবার কেক বানিয়ে। হ্যাঁ হ্যাঁ দাও। ওইটা দাও, ওইটা দাও। এই দাদুর জন্য ইয়ে করতে হবে।
মেবি এটা ওমান ইয়ার 2024-এর লাস্ট ভিডিও। কেন আজকেই তো 25 তারিখ হয়ে গেল, এটা এডিট করে দিতে দিতেই 2-3 দিন লাগবে। আর মনে হয় না এই বছর নতুন করে আর কোনো ভিডিও শ্যুট করে দেওয়া হবে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন বছরে। তো আগে থেকেই তোমাদের অ্যাডভান্স নিউ ইয়ার বলে দিচ্ছি, সবাই নতুন বছর খুব ভালো কাটিও, আর 31st নাইটও খুব ভালোভাবে কাটিও, 1st জানুয়ারিও খুব ভালো করে কাটিও। আচ্ছা আচ্ছা, আমাদের কোনো প্ল্যান নেই এখন অবধি। কেকটা সত্যি খুব ভালো হয়েছে, সিরিয়াসলি ভালো হয়েছে। কেকটা খুব খুব ভালো করে প্লেন যে কেকটা করে না, মানে যেটা ভ্যানিলা কেক, চকলেট কেক, যেটা নর্মাল কেক হয়, সেগুলো থেকে আমি বলবো মা এই কেকটা খুব সত্যি সত্যি অরিজিনালি খুব ভালো করে। এটা দারচিনি, হ্যাঁ দারচিনি গন্ধটার জন্য বেশি ভালো লাগে, ড্রাই ফ্রুটস দিয়ে মানে একদম ওভারলোডেড করে, খুব ভালো লাগে। তা আমার মনে হয় এইটাই আমাদের 2024-এর লাস্ট ভিডিও। বাবার বার্থডে, ক্রিসমাস, নিউ ইয়ার সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা ভিডিও একদম। আবার নতুন বছর নতুন ভিডিও নিয়ে দেখা হবে অনেকদিন পরে। এই দাদা ট্রাইপডটা একটু ঠিক করে সেট করে নিই। অনেকদিন পরে আজকে রেড লিপস্টিক দিয়েছি, দেখে মনে হচ্ছে খুব ওভার, কিন্তু ভাবলাম ক্রিসমাস মানেই তো একটু রেড রেড থিম, দেখো তার জন্য রেড নেল পলিশও পরেছি। নোকটা বড়ই ছিল, নোকটা অনেকদিন ধরে কাটিনি, ভালো নোকটা যখন আছেই তো রেড নেল পলিশও পরিনি, সাথে ও পরেছে রেড নেল পলিশ। ও তো ড্রেসটাও নতুন, আমারটা নতুন নয়, এটা অনেকদিন আগেরই। আমার নিউ হুডি নতুন, ইনফ্যাক্ট তো ভেতরে টপটাও নতুন, আমারটা পুরনো। তো রেড রেড ক্রিসমাস স্যান্টা থিম। ও আমরা তো স্যান্টা গিফট কি পেয়েছি সেটাও তোমাদের দেখাইনি, চলো একবার দেখিয়ে দিই। এই যে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর এখানেই ঝোলানো থাকে। আর যেহেতু এখন বড় হয়ে গেছি, এখন স্যান্টা আমাদের এমনি গিফট দেয় না, এখন আমাদের ক্যাশ গিফট করে, পরে যেটা আমরা আপনাদের মতো পছন্দ মতো কিনে নিই। বারবার কথা আজকে জড়িয়ে যাচ্ছে কেন জানি না, কি জানি মাঝে মাঝে ঠান্ডা লাগে। ছোটবেলায় চকলেট দিয়ে শুরু হয়েছিল স্যান্টা গিফট, ছোট ছোট গিফট দিয়ে, আর এখন সেটা ক্যাশে কনভার্ট হয়ে গেছে। আমরা আমাদের পছন্দ মতো কিনে নিই স্যান্টা আমাদের। হ্যাঁ আগে মা বলছি, যাই হোক স্যান্টা আমাদের আগে কফি মাগও দিত, তার আগে চকলেট দিত, এখন সেটা ক্যাশ হয়ে গেছে। এই এখন একটু খিদে খিদে পাচ্ছে, একটু ফিশ ফ্রাই খাই এখন। হ্যাঁ আজকে জমিয়ে ফিশ ফ্রাই খাবো। আচ্ছা ফিশ ফ্রাই গুলো বাবা তো মানে রানিং খেয়ে যাচ্ছে, একটা জায়গায় বসে খাবে, আরাম করে খাওয়ার ব্যাপার নেই, ভাবছে আর খাচ্ছে, আসলে খুব ভালো ফিশ ফ্রাইটা, দারুণ দারুণ। আর এই যে দেখো কাসুন্দি দিয়ে হচ্ছে ফিশ ফ্রাই, কাসুন্দি হাফ হয়ে গেছে রে। এই কাসুন্দি আছে তো? হ্যাঁ আছে, অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, এত ফিশ ফ্রাই খাওয়া চলছে আমাদের। এই যে এই চিকেনটা মা সকালবেলা ম্যারিনেট করেছে, এটা কি হবে? গ্রিল চিকেন উইথ হোয়াইট সস, হ্যাঁ ভেজিটেবলও থাকবে, হ্যাঁ সবকিছু দিয়ে এটা হলে ফাইনাল দেখাচ্ছি। ম্যারিনেট করে রেখেছি। এই যে আমাদের ফিশ, এটা ডায়মন্ড ফিশ ফ্রাই, সাইজ গুলো দেখো, অলরেডি এরকম দুটো বক্স ভর্তি ছিল, অনেকগুলো আমরা সকাল থেকে চা কফির সাথে চলছে, প্লাস বাবা লাঞ্চেও খেয়েছে, লাঞ্চেও বাবাকে একটা খুব সুন্দর করে ভেজে দিয়েছিল মা। আর এখন বাবা গেছে দাদুর ওখানে, দাদুকে দিতে, দাদু খুব ভালোবাসে এই ধরনের ফিশ ফ্রাই, একটু ঝাল মুখরোচক খাওয়া দাদুর খুব প্রিয়, তো বাবা নিয়ে গেছে, বার্থডে বয় নিজেই দেবে। এটা বিশাল বড়। আচ্ছা এটা বাবা, হ্যাঁ এটা বাবা। আরে তুই খাস, একই ব্যাপার। এই যে এখন এগুলো ভাজা হবে, শাসন দিয়ে। কফি খাবি না চা খাবি? চাই খাই, কফি কফি কফিটা খেলে না মানে পেটটা খুব ভার হয়ে যায়, ডিনারটা নষ্ট হবে। হ্যাঁ আজকে ডিনারেও অনেক কিছু আছে, মানে ওই মাটন এগুলো রয়েছে, তাই জন্য। তবে ফিশ ফ্রাইটাও ছাড়া যাচ্ছে না, ফিশ ফ্রাইটা এখন খাবো চা দিয়ে ভালো করে। কফিটা দিয়ে বেশি ভালো লাগতো, কিন্তু কফিটা খেলে রাত্রে খাবারটা নষ্ট হবে, রাত্রে যেহেতু মাটনটা ভালো মতো খেতে হবে, তার জন্য এখন চা দিয়ে ফিশ ফ্রাই, আর রাত্রে তো বাংলা ভাত, মাটন আর স্যালাড। ও মাঝে আবার একটা মিস করে যাচ্ছি, মায়ের ওই গ্রিল চিকেন, তার সাথে হোয়াইট সস। বাবা কখন কি খাবো জানি না, পেট ভরে গেছে, তারপরে খিদে রাখতে হবে। একদম ওভেন থেকেই বের করা, ভীষণ গরম লাগবে হচ্ছে।
গরম আছে। এই যে আজকে আমাদের একদম অন্যরকম ডিনার, ক্রিসমাস স্পেশাল ডিনার। আজকে হবে চিকেন স্টেক ইন হোয়াইট সস। আচ্ছা, তার জন্য হোয়াইট সসটা বানানো হচ্ছে। আগে চিকেনটা এখানে ম্যারিনেট করে রাখা আছে বেশ অনেকক্ষণ, আর কিছু বয়েলড ভেজিটেবল থাকবে। আচ্ছা, এটা হোয়াইট সস মা তৈরি করছে, ময়দা দিয়ে দিয়েছে। বেশ অনেকদিন পর বাড়িতে চিকেন স্টেক ইন হোয়াইট সস খাবো। চিকেনটা তো তাও মোটামুটি আমরা খাই, রোজই চিকেন খাওয়া হয়, কিন্তু এইভাবে হোয়াইট সস দিয়ে আজকে অনেকদিন পরে হচ্ছে। এবার দুধ ঢালা হচ্ছে, কাঁচা দুধ না, নর্মাল টেম্পারেচারে রাখা। আমাদের হোয়াইট সস রেডি। আর এখানে মা এই ভেজিটেবলগুলো হালকা সটে করছে। এই যে এর মধ্যে দেওয়া হয়ে গেল চেরি টমেটো, অরিগানো, আর অলরেডি এটা বাটার দিয়েই হালকা সাথে করা হচ্ছে। এই যে আমাদের স্টেকও অলমোস্ট রেডি, আর 1-2 মিনিট আজকের ডিনার রেডি।